আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমি অফিসে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবে। আচ্ছা ঠিক আছে, আর শোনো, তুমি কিন্তু একদম দেরি করবে না, তুমিও তাড়াতাড়ি অফিসে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এখনই চলে যাব। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রাখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থাকো। বাই বাই। আমার বউ আমার সামনে হুজুর সেজে থাকে, কিন্তু আমি তো শিওর জানি কারো না কারোর সাথে পরকীয়া চলতেছে। আজকে তো অফিসে যাবো না, আজকে ওর পেছন পেছন যাবো, দেখি ও কোথায় যায় কি করে। এক কাজ করি, আমি লুকায় থাকি, তারপর ওর পেছন পেছন যাবো। বিরক্ত একটা। হ্যালো আশিক, তুমি এক কাজ করো, তুমি ওই যে পূর্বা গার্ডেন আছে না, হ্যাঁ হ্যাঁ তুমি ওই জায়গায় চলে আসো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাই। হাই আশিক। আরে এতক্ষণ পরে আসলো তুমি? আরে আর বলবা না, আমার স্বামী তো আমাকে ছাড়তেই চায় না, ও মাঝে মধ্যে যে কি করে না, আমার একদম বিরক্ত লাগে। কি বলতেছো, তোমার হাজবেন্ড তোমাকে ছাড়তেই চায় না? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, তোমার হাজবেন্ড এখন কোথায়? বাড়িতে? না না, অফিসে গেছে। ও যদি বাড়িতে থাকতো তাহলে কি আমি এখানে আসতে পারতাম? পাগল। আচ্ছা, তার মানে তোমার হাজবেন্ড এখন অফিসে, তাই না? হ্যাঁ। তার মানে তুমি এখন ফ্রি আছো, আমার সাথে থাকতে পারো সারাদিন এই জায়গাতে? হ্যাঁ হ্যাঁ থাকতে পারবো, ও যখন আবার অফিস থেকে চলে আসবে বাড়িতে, তার আগেই আমি বাড়িতে চলে যাব। আরে ওটা শান্তা না? আরে হ্যাঁ, যা মনে মনে ভাবছিলাম ঠিক তাই হলো, ওটা তো শান্তা। আজকে খবর আছে শোনা, দেখো কি করি আগে। এক মিনিট, হ্যাঁ। আরে নয়ন ফোন দিচ্ছে, কথা বলো না এক মিনিট। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শান্তা। হ্যালো নয়ন, কি হয়েছে? ওই যে ভাল লাগছে না দেখে গার্ডেনে আসছি। কি, তুমি গার্ডেনে আসছো? আচ্ছা, গার্ডেনের নাম কি? এই গার্ডেনের নাম প্রভা গার্ডেন। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখি তাহলে, বাই। আচ্ছা ঠিক আছে, রাখি। আশিক, এখান থেকে যাও, আমার স্বামী আসতেছে, আমার স্বামী আশেপাশে আছে, যাও এখান থেকে। আরে শান্তা, আমার হাত আটকে গেছে না মাথায়? আরে কি বলতেছো, হাত আটকে গেছে মানে? আরে আরে হাতটা কি করে এই জায়গাটা আটকে গেল কি জন্য? এই জায়গাতে কি ছিল তোমার? আরে আমি তো বুঝতে পারছি না। আরে তুলাও। আরে কি তোর বাবা হাত তো উঠতেছে না গো। এক কাজ করো, তোমার চুল চুল কেটে ফেলি। আরে তুমি পাগল হয়ে গেছো, আমার চুল কাটবে? এই চলো এখান থেকে যাই, অন্য জায়গায় গিয়ে দেখি তোমার হাতটা কি হয়ে গেল। আরে চলো এখান থেকে। তুমি হ্যাঁ, এইভাবে হাত আটকে গেল। আরে আরে থামো 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 থামো, কোথায় যাচ্ছ? হ্যাঁ কোথায় যাচ্ছ? না আসলে একটু সামনে যাচ্ছিলাম, যে তুমি আসবে তো মনে করলাম কিছু ঠান্ডা নিয়ে আসি। আমার ফ্রেন্ড। ও তোমার ফ্রেন্ডটা হাত তোমার মাথায় কেন? না আমার মাথায় এই ময়লা পড়ছিল, তাই না? ময়লা পড়ছিল। ও ময়লা পড়ছে দেখি, হাত ছড়াও। ময়লা পড়ছে, এখন বসে হয়ে গেছে, হাত ছড়াও। মানে ময়লা ছিল তো, ওই ধুয়ে নিয়ে আসি। ধুয়ে নিয়ে আসার দরকার কি, হাতটা ছড়াও দেখি। কি ব্যাপার, হাতটা তোমার মাথায় আটকে গেছে কেন? নয়ন আসলে হয়েছে কি, কে জানি শয়তানি করে মাথায় কি লাগিয়ে দিছে, যে ওর হাতটা আটকে গেছে ময়লা পরিষ্কার করতে গিয়ে। তাই? হ্যাঁ। কেউ শয়তানি করে কিচ্ছু লাগাই দেয় নাই, আমি তোমার মাথার মধ্যে আঠা লাগাই দিচ্ছি, বুঝতে পারছো? মানে? হ্যাঁ, তুমি যখন আমাকে সালাম করতেছিলে না, আমি তখন তোমার মাথার মধ্যে আঠা লাগাই দিয়েছিলাম। তুমি যে এই ছেলেটার সাথে রিলেশন করো, আমাকে ফাঁকি দিয়ে তুমি বাড়ি থেকে এসে অফিসে যাওয়ার নাম করে, বান্ধবীর বাড়ি যাওয়ার নাম করে যে এর সাথে দেখা করতে আসো, এটা আমি বুঝতে পারছি, কিন্তু হাতে নাতে তো ধরতে পারি নাই। আমার কাছে কোনো প্রমাণ ছিল না, সেই জন্য তোমার মাথার মধ্যে আমি আঠা লাগাই দিয়েছিলাম, যার কারণে ওর হাতটা ওখানে আটকে গেছে, বুঝতে পারছো? নয়ন এইসব তুমি কি করছো? এখন আমার মাথা চুপ বিয়াদব কোথাকার, তুই আছিস তোর মাথা নিয়ে। আর তুই যে এতদিন ধরে আমাকে ধোকা দিচ্ছিস, আমার পিঠ পিছে ছুরি মেরে আরেকটা ছেলের সাথে সম্পর্ক করে বেড়াচ্ছিস, বাড়ি যেতে খুব হুজুর হুজুর দেখাও, মুখ দেখাও না কাউকে, বোরকা পরে থাকো, এই করো সেই করো, আর এদিকে আরেকজনের সাথে পার্কে বসে টাঙ্কি মারতেছো, তাই না? বাহ 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 বাহ, কি সুন্দর নমুনা, এই তোমার আসল রূপ। নয়ন তুমি বাড়িতে চলো, আমি তোমাকে সব কিছু বলতেছি, প্লিজ। বাড়িতে কি যাব, তোকে তো আর আমি বাড়িতে তুলতেছি না, তুই এখন এই জায়গা থেকে এই ছেলেদের সাথেই চলে যাবি। তোর মতো মেয়ে আমার লাইফে দরকার নেই, যেই কিনা স্বামী থাকা পরেও আরেকটা ছেলের সাথে পরকিয়া করে।
নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। নয়ন। একদম স্পর্শ করবি না তোর এই অপবিত্র হাত দিয়ে আমাকে। তোকে আমার খুব ভালো করেই চেনা হয়ে গেছে, তুই যে কোন প্রকৃতির মেয়ে তাও তো আমি জেনেই গেছি। সি 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 সি, তুই আমার কথা একটা বারও চিন্তা করি না যে আমার তো স্বামী আছে, তারপর আমি আরেকটা ছেলের সাথে কিভাবে রিলেশনে যাই, আরেকটা ছেলের সাথে কিভাবে সম্পর্কে যাই। হ্যাঁ বাস, অনেক হয়েছে লীলা খেলা, আর দরকার নাই। মান সম্মান যেটুকু বেঁচে আছে ওইটুকু আর ডুবাতে চাই না। তোর ওই ছেলের সাথে সম্পর্ক না, ওকে তোর ভালো লাগে তুই ওর সাথেই থাক, ওর সাথেই সময় কাটা। আমি সময় মতো ডিভোর্স লেটারটা কোর্টে দিয়ে আসবো, ওখান থেকে সুন্দর মতো তুলে নিস, ঠিক আছে? না। না না করার কোনো দরকার নেই ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আরে নয়ন, কথাটা তো শোনো। আরে আরে এটা কি হয়ে গেল? সবকিছু তোমার জন্য হয়ে গেছে। মনোযোগ হয়ে গেছে না, মাথায় আঠা দিছে, বুঝতে পারো নাই? আমি এখন হাতটা দিছি, আমি তো নিজে এখন বাবা আছি, আর তোমার কে বিয়ে করবে এখন? পাগল লাগে তুমি, তুমি তোমার হাতটা ছাড়া। এদিকে চল। আরে